সুবিধা মতো সেরকম চাকরি পাই নাই, অবশ্যই সেখানে আসছি। এখানে থাকা খাওয়ার সমস্যা নাই, সমস্যা আছে একটু পানির সমস্যা। আসসালামু আলাইকুম। অবশেষে মক্কা শহরে চলে আসছি। এখানে একটা পার্ক আছে, এখানে বসে আছি খোলা আকাশের নিচে। অনেক কষ্টের পর একটা ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা করছি। আসলে অনেক কষ্ট করছি, অনেক খোঁজাখুঁজি করছি। আমি তো বৈধ হিসাবে আছি, আমি অবৈধ না। আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আকামা আছে, তারপরে ভালো একটা কাজের সন্ধান আমি পাই নাই। আমার যে বড় ভাই আনছিল মূলত সেও অনেক কষ্ট করছে একটা চাকরি খোঁজার জন্য। সুবিধা মতো সেরকম চাকরি পাই নাই, অবশ্যই সেখানে আসছি। এখানে থাকা খাওয়ার সমস্যা নাই, সমস্যা আছে একটু পানির সমস্যা। ওই ঢাকা শহরে যেরকম অবৈধ গ্যাসের লাইন থাকে, এখানে অবৈধ পানির লাইন আর কি, এজন্য একটু পানির সমস্যা। তো আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়ার সমস্যা নাই। নতুন করে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন, তারা কোম্পানির ভিসা ছাড়া আইসেন না। আসলে মানুষ বলে ফ্রি ভিসা, যে কাজ পাবি সেই কাজই করবি। আসলে সৌদি আরবে কাজের অবস্থা খুবই ভয়াবহ, কাজ করাটা খুবই কঠিন। আর ফ্রিভাবে বলতে গেলে আপনার থাকা খাওয়া অনেক একটা প্যারা এবং প্রেশার পড়ে যায়। চিন্তা ভাবনা করে আসবেন। কাজের জন্য সৌদি আরবে না আসাই বেটার মনে করি, অন্য কোনো রাষ্ট্রে যান। এই টাকার মধ্যে অনেক দেশ আছে, সেখানে যে কাজ করতে পারবেন। তো সৌদি আরবে যদি সমর্থন আল্লাহ দেয়, আপনারা আসেন, হজ উমরা করার জন্য আসেন, ভ্রমণ করার জন্য আসেন, তাহলে ঠিক আছে। কাজের উদ্দেশ্যে কেউ আসবেন না, নাহলে জীবনটা শেষ হয়ে যাবে ভাই। আপনারা আসবেন না। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, বিশেষ করে আমার বাংলাদেশি ভাইদের জন্য, সৌদি আরবে কেউ কাজের উদ্দেশ্যে আইসেন না। যে টাকা দিয়ে আসবেন সেই টাকা দিয়ে দেশে অনেক কিছু করা যায়। একটা গাড়ি কেনেন, গাড়ি চালান, তাও দেশে ভালো থাকবেন। সৌদি আরবে আসার দরকার নাই। আপনারা দোয়া করবেন, যেখানে আসছি। এখন মাস শেষে কাজকাম করার পরে মালিকে বেতন ক্লিয়ার দিলেই হয়েছে। তো এখানে আসার পরে শুনছি যে বেতন নিয়ে আর একটু ঘোরাঘুরি করে আর কি। তারপরে ঘোরাঘুরি করার পরে 2-4 দিন পরে হলে যদি বেতনটা পাই, তাহলে তো সমস্যা নাই। আর যে বেতনটা যদি আটকায়া দেয়, তাহলে তো সমস্যা ভাই। তখন তো কোনো উপায়, কোনো কুল কিনারা গতি কোনো কিছুই থাকবে না। হ্যাঁ। আর বিদেশ ভাই আসাটা খুবই সহজ, কিন্তু যাওয়াটা খুবই কঠিন। আসা যায়, যাওয়া খুবই কঠিন। আর আমার নতুন ভিডিও, নতুন আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।